প্রত্যেকটা মেয়েরই বাবাদের উপর আলাদা একটা টান থাকে। বেশ কয়েকদিন শ্বশুর বাড়িতে আসার পরে আমার আব্বু এসেছিল আমাদের দেখতে আমার শ্বশুর বাড়িতে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে অনেক কিছুই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ভ্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আজকের পুরো ভ্লগটা শুরু করা যাক। এই তো সন্ধ্যাবেলায় আমার শ্বশুর আব্বা বাজার করে নিয়ে এসেছে। লাল শাকটা বাইরে বের করে রাখলাম, আর এই তো এখানে আরো ছিল লিচু। এখানে বাজারের সাথে আব্বা আরো নিয়ে এসেছিল হিমসাগর আম। তারপরে এখানে ছিল বিভিন্ন রকমের সবজি। প্রথমে আমি বের করে নিলাম কচু, তারপরে এখানে ছিল ঢেঁড়স, লেবু, করলা, পটল, ঝিঙে। ঝিঙে তো আমার কাছে অনেক পছন্দের একটা সবজি। গ্রামের সপ্তাহে যে হাটটা বসে সেই হাট থেকে মূলত এই বাজারগুলো করা হয়। এখানে আমার শ্বশুর আব্বা নিয়ে এসেছিল আমার সবচেয়ে পছন্দের লাল শাক। লাল শাক আমার খুবই পছন্দের একটা সবজি। তো এখানে প্রথমে সকালবেলায় আমি শাকগুলো বেছে নিচ্ছিলাম। লাল শাকগুলো খুবই ফ্রেশ ছিল। আর এইদিকে যে সবজিগুলো এনেছিল সেগুলো মা সবগুলো আলাদা আলাদা করে রেখে ফ্রিজে রাখবে। এইদিকে গরুর মাংস এবং খাসির মাংসটাও পানিতে ভিজিয়ে দিয়েছি। আজকে রান্না করব মসুরির ডাল দিয়ে আম ডাল। প্রচন্ড রোদ্রের মধ্যে আম ডাল আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। আমার দুপুরের খাবারে শাক আর ডাল হলে আর কিছুই লাগে না। এই তো এখানে লাল শাকগুলো ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। তারপরে কেটে রাখা শাকগুলো দিয়ে আমি চুলা জ্বালিয়ে দিলাম। প্রথমে এই সাইডে দিয়েছিলাম ডাল সিদ্ধ করতে, আর এই সাইডে দিয়েছিলাম শাক। তারপরে এখানে লাল শাকের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ছেড়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ না দিলে তো শাকটাই সিদ্ধ হবে না। লবণ দেওয়ার ফলে শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। শাকের সাথে ভালো করে লবণটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবারে আমি বাকি তরকারিগুলো ধুতে চলে গিয়েছি। প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো খুবই ভালোভাবে ধুয়ে নিলাম। চিংড়ি মাছ তো আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। আজকে এই গলদা চিংড়িগুলো ভুনা করব। এদিকে আমি গরুর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। চুলা জ্বালাতে গিয়ে তো আমার হাতেই কালি লেগে গিয়েছে। আর এই সাইডে ছিল খাসির মাংস। খাসির মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবারে চিংড়ি মাছটা রান্না করে নিব। সাইডে মাংসগুলো ধুয়ে রেখেছি, এক এক করে সবগুলো রান্নাই করে নিতে হবে। এই মাছটা ভালো করে কষিয়ে তারপরে আমি রান্না করে নিচ্ছি। তারপরে বাকি রান্নাগুলো আমার শাশুড়ি আম্মাই করেছে। প্রতিদিনই রান্না করতে গিয়ে অর্ধেক পথে চলে আসা লাগে, কারণ বাবু খুবই ডিস্টার্ব করে। ম্যাক্সিমাম রান্নাগুলো আমার শাশুড়ি আম্মাই করে। এবারে আমি গরুর মাংসগুলো বেয়ে নিচ্ছিলাম। আজকের মাংসগুলো খুবই ফ্রেশ ছিল। 2 দিন আগে আমার শ্বশুর আব্বা 12 কেজি গরুর মাংস কিনেছে। এই মাংসগুলো খুবই ফ্রেশ এবং মজার। যদিও আর কয়দিন পরে কোরবানির ঈদ, আমার কাছে খাবার সার্ভ করতে অনেক বেশি ভালো লাগে। এইদিকে আমার আব্বু আর ভাইও চলে এসেছে। আমাদের জন্য নিয়ে এসেছে অনেক অনেক আমা লিচু। লিচুর সিজন তো প্রায় চলে যাচ্ছে। এবারে আমি তাড়াহুড়ো করে খাসির মাংসটা বেয়ে নিচ্ছিলাম। যেহেতু আব্বুদের আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে, তো সাথে সাথে এখানে খাবারগুলো টেবিলে সার্ভ করে দিয়েছি। যেহেতু আজকে বাইরে প্রচন্ড গরম, শাশুড়ি আমাকে পোলাও রান্না করতে না করেছি। তো আলহামদুলিল্লাহ এদিকে সবকিছু কমপ্লিট। আর এই তো এখানে আমার শ্বশুর আব্বা, আমার আব্বু আর আমার ভাইয়ের সাথে আমিও দুপুরের খাবারটা কমপ্লিট করে নিলাম। অনেকদিন পরে পরিবারের মানুষগুলোকে কাছে পেলে অনেক বেশি ভালো লাগে। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো পেজটি ফলো করেননি অবশ্যই পেজটা ফলো করে দিবেন, তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। এখানে ছিল গাছের একদম পাকা কলাগুলো অনেক বেশি পেকে গিয়েছিল। তারপরে এখানে ছিল লিচু। লিচু তো আমার অনেক বেশি পছন্দের একটা ফল। খুব কম সময়ে এই ফলটা পাওয়া যায়। লিচু তো আর কয়েকদিন পর পাওয়াই যাবে না। এইদিকে আব্বু 3-4 রকমের আম নিয়ে এসেছিল। তো এখানে আমি সবগুলো বের করে করে দেখছিলাম। আমগুলো মাত্রই বাজারে উঠেছে। এখন তো হিমসাগর আমের সিজন চলছে। এগুলো ছিল বাড়ির গাছের আম, এই গাছ থেকে পেয়ে নিয়ে এসেছে। ছোটবেলায় গ্রীষ্মের সময় স্কুল ছুটি দিত, আর সেই সময়ে চলে যেতাম নানির বাড়িতে আম খেতে। নানার গাছের গাছ পাকা আম খেতে কতই না মজা লাগে। একটু রেস্ট নিয়ে আব্বু আর ভাই চলে গেল। পরিবারের যে কেউ আসলে অনেক বেশি খুশি লাগে, কিন্তু যাওয়ার সময় অনেক বেশি মন খারাপ লাগে। এবারে আমি আমগুলো ঢালতে চলে এসেছি। তো এইখানে প্রথমেই ছিল হিমসাগর আমগুলো। আমার কাছে 2 জাতের আম খুবই পছন্দের। এটা হচ্ছে একদম সিজনের প্রথমে পাওয়া যায়, সেটা হচ্ছে হিমসাগর আম। এই আমটা আমার অনেক বেশি পছন্দের। আর আমের সিজনের একদম লাস্টে পাওয়া যায় রূপালী আম। সেই আমটাও কিন্তু প্রচন্ড মিষ্টি এবং মজার। আর এই আমগুলোকে আমাদের এলাকাতে ন্যাংরা আম বলে। আর এখানে আমি আমগুলো সবগুলো ঢেলে নিয়েছি। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ না টেনে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই তো এগুলো ছিল বাড়ির গাছের আম, আজকেই পাড়া হয়েছে। গরমের সিজন আমাদের কাছে যতই অপ্রিয় হোক না কেন, এই মৌসুমী ফলগুলো দেখলে তো এমনিতেই মন ভালো হয়ে যায়। আমাদের বাংলাদেশে আম, জাম, কাঁঠাল, লিচু সব মজার মজার ফলগুলো কিন্তু এই গ্রীষ্মকালে পাওয়া যায়। এই তো এখানে আমি আমগুলো সাজিয়ে রেখেছি, আর এখানে আমার শ্বশুর আব্বাকে কয়েকটা কেটে দিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।